আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা বাকারা আমরা দেখব। 43 তো হয়ে গিয়েছিল আমাদের, 41, 42, 43, 44, 45 আর 46 তিনটে আয়াতের আমরা তরজমা আর তাফসির দেখব আল্লাহর হুকুমে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো চলুন আমরা শুরু করি। প্রথমে শব্দে শব্দে তরজমা। আতা মুরুনা, 44 নম্বর আয়াতে। আতা মুরুনা, তুমি কি হুকুম দাও বা তুমি হুকুম দিচ্ছ না নাসু লোকেদেরকে, বিলবিরি নেকির, ওয়া তানসাউনা আর তুমি ভুলে যাও, আনফুসাকুম নিজের জানের উপর বা নিজের নফসের কে, ওয়া আনতুম যখন তুমি তাতলুনা তিলাওয়াত করো বা পড়ো, আল কিতাবি কিতাবটাকে, আফালা তারপর তুমি করো না, তাকিলুন তারপর এর মধ্যে কি তোমার নেই তাকিলুনা, তোমার কোনো বুদ্ধি বা তোমার আকল, তুমি কি বুদ্ধি দিয়ে কাজ করো না, সেটা আর কি আসছে এখানে। তারপরে হচ্ছে নেক্সট আয়াত হচ্ছে 45, ওয়াস তাইনু, মানে এটা আমরা যখন সূরা ফাতিহা পড়ি ওখানেও আছে নাস্তাইনু, এখানে ওয়াস্তাইনু। আর সাহায্য চাও বিসবরি সবরের সাথে, ওয়াসসালাতি আর নামাজের মধ্যে দিয়ে, ওয়া ইন্নাহা আর নিশ্চয় ওরা, লাকাবীরাতুন নিশ্চয় বড় আছে, ইল্লা বলছে এছাড়া, আলা উপরে, আল খশিরিন খশিআইন যারা খুশু এখতিয়ার করে। নেক্সট আয়াত হচ্ছে 46, আল্লাযিনা ওরা যারা, ইয়াজুন্নুনা ইয়াকিন রাখে বা বিশ্বাস রাখে বা গুমান রাখে, আল্লাহুম বেশক ওরা, আন্নাহুম বেশক ওরা, মুলাকাত করবে বা মুলাকাত হবে একদিন, রব্বিহিম নিজের রবের সাথে, ওয়া আন্নাহুম আর নিশ্চয়ই ওরা, ইলাইহি তার তরফে তার দিকে, রাজিউন ফিরে যেতে হবে। এরপর আমরা দেখি রানিং ট্রান্সলেশন 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে যে তুমি নেকির হুকুম দাও মানুষদেরকে আর তুমি সেটা করো না, তুমি ভুলে যাও সেটা করতে। আর তুমি জানো যখন, আর যখন তুমি এটাকে তিলাওয়াত করো এই কিতাবের, তো তুমি কি বুদ্ধি থেকে কাম নাও না? তো এখানে হচ্ছে প্রশ্নসূচক কথা। তো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, চলুন এবার তাফসিরটা দেখি, তারপরে নেক্সট আয়াতে তরজমা তাফসির দেখব। তো এর মধ্যে হচ্ছে যে তুমি নেকির হুকুম দাও, নেকির হুকুম কারা দেয়? এখানে দেখতে গেলে আবার তিলাওয়াত করার কথা বলা হচ্ছে। তিলাওয়াত করছি মানে আমরা যখন এর মানে বুঝে আমরা পড়ছি, পড়ার পরে জানছি যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, বা যারা বুদ্ধি রাখে তারাই বুঝতে পারবে যে কোনটা ভালো, যাদের বিচার বুদ্ধি আছে, ভালো মন্দ সমস্ত কিছু সে বুঝবে, বুঝে নিজে তো করবে, করার পরে দুসরাকে দাওয়াত দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এই আয়াতটার মেন মানে হচ্ছে যে তুমি পড়ছো, বুঝছো, বুঝে সবাইকে দাওয়াত দাও, নিজেও করো, তার সাথে সবাইকে দাওয়াত দাও। বীরি মানে এখানে বীর মানে হচ্ছে নেকি, আর বীরের প্লুরাল হচ্ছে আবরার। তো এখানে হচ্ছে বীর মানে যে কোনো একটা নেকির কথা বলেছে, বিলবিরি নেকির সাথে। তো আমরা যখন নেকি কোনো কিছু, নেকি মানে কি, কোনো ভালো কাজ। ভালো কাজ কি, একজনা সে নিজের আমল করলো সেটা তো ভালো কাজ হলো, আবার অন্যের ওপর যখন মানুষ সদয় হয়ে কোনো কাজ তার উপকার করে সেটাও ভালো কাজ, নেকির কাজ। বা আমরা যখন অন্যের সম্বন্ধে ভালো ধারণা রাখি সেটাও একটা নেকি। আবার ভালো মদত করা, সাহায্য করা সেটাও একটা নেকি। আবার আমরা যদি নিজে ভালো হয়ে চলি, ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলি, সেটাও নেকি। কারোর দিকে ভালোভাবে যদি আমরা হেসে কাউকে অভ্যর্থনা জানাই বা হেসে কারোর দিকে তাকিয়ে একটু সালাম বলি মনটা সদয় রেখে, তো সেটাও একটা নেকি। তো আমাদের মুসলমান ভাইয়ের দিকে যদি আমরা হেসে একটুখানি কথা বলি, মানে মহিলাদের কথা বলছি না, মহিলারা কোনো ভাইয়ের দিকে হেসে কথা বলতে যাবেন না, এটা একটা পার্টস অফ জোক। তো বাকি আমরা মহিলা একজন আরেকজন মহিলাকে যদি আমরা হেসে তাকে, যেহেতু সে আমাদের আল্লাতি বোন, আমাদের জাতি বোন, তো তার দিকে আমার সহৃদয় নজরে বা সদয় নজরে দেখা,
তার প্রতি ভালো ভাবনা রেখে আমি তাকে যদি সালাম বলি, তাকে অভ্যর্থনা জানাই বা তাকে ওয়েলকাম করি, তো সেটাও আমাদের জন্য একটা নেকির বিষয়। তো এখানে আমরা যদি দেখি, সেই নেকির বিষয়ে আমরা মানুষকে তো হুকুম দিচ্ছি যে তুমি করো, ওকে বলি তুমি করো, তুমি করো। তুমি করার থেকে নিজেকে আগে সেটাকে আমল করে দেখাতে হবে। এর সবথেকে বড় নমুনা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা। কেন কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রত্যেকটা আয়াতকে যেমন পড়েছেন, তেমন হুকুম দিয়েছেন মানুষকে, তার সঙ্গে নিজে সেটাকে আমল করেও দেখিয়েছেন আগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতা ফিরতা কোরআন, এটা কে বলেছিলেন? আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো চলতা ফিরতা কোরআন মানে প্রত্যেকটা হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল করে দেখিয়েছে, মেনেও দেখিয়েছেন। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে তুমি পড়ো, তিলাওয়াত করছো, জানছো, পড়ছো, শিখে আর অন্য সামনে মানুষকে তুমি সেটার হুকুমও দাও, তার সাথে নিজেও সেটাকে পাবন্দিতে আমল করো। যেমন একটা সাধারণ কথা, নামাজের কথা, আমরা যদি নিজে নামাজ না পড়ি, আমরা যদি কাউকে হুকুম দিই ভাই তুই নামাজ পড়, এই বোন তুই নামাজ পড়, কি বাচ্চাদেরকে বলি, আমার নিজের ঘরের কথা আমি যদি বলি, আমি নিজে না পড়ি বাচ্চাদেরকে হুকুম দিই, তো তাহলে কি বাচ্চারা আমাকে কথাটা কোনো মান্য দেবে, গুরুত্ব দেবে? তো সেইটাই হচ্ছে কথা। আমি যদি নিজে না আমল করি বলে তুমি তো করছো না, সে হয়তো মুখে জবাব দিল না, কিন্তু সেটা স্বাভাবিক, তার মনে প্রশ্ন আসবে যে এই কথাটা তো সে নিজে করছে না, অথচ আমাদেরকে হুকুম দিচ্ছে। তো সেটা বেশি করে গ্র্যান্টেড হতে গেলে, কাউকে ফলো করাতে গেলে আগে নিজে ফলো করে সেই কাজটা করে দেখিয়ে দিতে হবে। তেমনি যদি আমরা কাউকে কোনো জিনিস থেকে মানা করা হয়, যেমন খাস করে এখন মোবাইল ইউজ করা, এন্টারটেনমেন্টের কোনো জিনিস যদি আমরা দেখি, তো আমরা নিজেদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে যদি বলি মানা করা হয়, তো মানা করতে গেলে সেখানে আমাকে আগে নিজে সেটাকে আমল করে দেখাতে হবে, তবে সে মানবে। যে তুমিও তো করছো, ফোন দেখছো, ফিজুল খরচির মামলাতে যদি আমরা বলি, সে বা বাচ্চাকে যদি মানা করা হয়, বাচ্চা অনেক কিছু জিনিসে এখন দুনিয়া রঙিন সমস্ত কিছু দেখে শখ করবে যে এটা কিনে দাও, ওটা কিনে দাও, বা এটা আমার চাই, ওটা আমার চাই। তো আমরা তখন বলবো যে এটা তোর প্রয়োজন নয়, এটা কিনিস না। হয়তো আমাদের সামর্থ্য না থাকার জন্যও বলি অনেক সময়। অপ্রয়োজনীয় জিনিস যখন বলে সে কিনবো, তখনও সেটাও বলি আমরা যে এটা অপ্রয়োজনীয়, এটা কিনতে হয় না। তো তখন বাচ্চারা কিন্তু অনেক সময় ঘুরিয়ে বলে মায়েদেরকে, দেখবেন যে তুমি তো এত কিছু কিনছো, তোমার কাছে পয়সা আসছে, আর আমি যখন কিনবো তখন সেটা অপ্রয়োজনীয়, আমার কাছে পয়সা, আমার বেলায় তোমার কাছে পয়সা নেই। এটা সমস্ত মায়েদেরই শুনতে হয় এখন। তো আমাদের সেইটা ম্যানেজ করে করা দরকার, যে আমরা যদি নিজে কোনো ফিজুল খরচি যেন আমাদের সাজ সাবারের জিনিস, মেকআপের জিনিস, আমরা অতিরিক্ত জামা কাপড় কেনার শখ, অতিরিক্ত চুড়ি, ব্রেসলেট, এই সব অনেক কিছু সব মানুষরা, মহিলারা কেনে। তো সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা নিজেরা কম করি, তো তখন বাচ্চারা বুঝবে সেটা মা তো করছে না, তো আমাকে মানা করছে, তার মানে কি নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো আছে। সে হয়তো মনটা তার মানবে না, কিন্তু সে একবার বুঝে দেখবে, বা বয়স হলেও, তার বোঝবার বয়স থাকলে সে বুঝবে। তো আমরা সেটাকে আগে নিজে আমল করতে হবে। ফিজুল খরচি বলুন, নামাজ বলুন, যে কোনো খারাপ কাজ বলুন, কারো গসিপ করা থেকে আরম্ভ করে সমস্ত জিনিসগুলো যদি আমরা নিজেরা না সেটাকে মেনে চলি, তো কাউকে মানা করতে গেলেও সে সেটা শুনবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে আমাদেরকে এই হুকুম দিয়েছে, মেনে চলবার তৌফিক দিক। আমরা নেক্সট আয়াতে যাচ্ছি, 45 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে দেখা যাক। এরপরের আয়াতে হচ্ছে যে তুমি সাহায্য তলব করো, আল্লাহর কাছ থেকে সাহায্য চাও, কিসের মধ্যে দিয়ে? সবরের সাথে, নামাজের মধ্যে দিয়ে। আর নিশ্চয়ই তুমি জানো যে আল্লাহ অনেক বড়। আর আল্লাহ যারা খুশু এখতিয়ার করে তাদের জন্য, এখানে বলেছে ইল্লা, এছাড়া, বা সিবাই, আলা, ওপর, খসিন মানে যারা খুশু করনে বালে, মানে যারা খুশু করছে শুধু তাদের কাছেই আল্লাহ অনেক বড় লাগবে। খুশু মানে আল্লাহকে যারা মানছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহর ওপর মানে আল্লাহর সমস্ত হুকুমগুলোকে না মেনে চলে তার মনে একটা যে অনুভূতি থাকে যে আমি ভুল করছি, আমি ঠিক করছি না, সেই খুশুটা যার কাছে আছে, তাদের কাছে ছাড়া বাকি সমস্ত লোকের কাছে কিন্তু বড় নয়। তাদের কাছে কিন্তু সেই মদতের আশা সে করবে না। যারা আল্লাহকে ভয় করবে তারাই আল্লাহর কাছে সাহায্য চাইবে। কি করে? নামাজের মধ্যে আর সবরের সাথে। এখানে সবরের কথা বলা হয়েছে কেন? সবরের সাথে কেন কি আমরা যে মনে করি অনেক সময় যে আমরা যেটাই আমরা চাইবো আল্লাহর কাছে সেটাই আমরা পেয়ে যাব, আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, এই একটা আশা মানুষ রাখে। কিন্তু একটা মুমিন সে চাইবে ঠিকই আল্লাহর কাছে, কিন্তু একটা সময়ের অপেক্ষা করবে, যে যখন আল্লাহ আমার জন্য যেটাকে বেটার মনে করবে তখনই দেবে। আর স্রেফ আল্লাহর কাছেই সে মদত চাইবে, অন্য কারো কাছে চাইবে না। তবে হ্যাঁ, অনেক সময় আছে যে কুদরত রাখে যেই জিনিসটা দিবার, তার কাছে যেন যদি আমরা চাই, তো সেটা চাওয়া মানে তার কাছে আমরা ডাইরেক্ট তো চাইছি, কিন্তু মেন আশা আমাদের কাছে আল্লাহর কাছেই আছে। কেন কি? সে জড়িয়া, সে যদি আল্লাহ যদি তার মনে সেই দিবার হিদায়তটা না দেয়,
তো সে কোনোদিনই আমাদেরকে দিতে পারবে না, তার কাছে সেই সামর্থ্যটা আল্লাহই দিয়েছে। তো সেই ইয়াকিনটা আমাদের কাছে রাখতে হবে। তো আল্লাহর কাছে সবরের সাথে দোয়া চাওয়া মানে আল্লাহ বলেছে যে সঙ্গে সঙ্গে তো আমি তোমাকে দেবো, কোথাও এটাও লেখা নেই। আল্লাহ দেবে, হয় এই দুনিয়ায় নয় আখেরাতে তার বদলা দেবে, তবে আমাদেরকে চাইতে হবে সাহায্য। প্রত্যেকটা বিষয়ে যখন আমাদের মুশকিল আসবে, সাহায্য আমরা কখন চাই সেটাও দেখতে হবে। ওয়াস্তাইনু, তো আমরা কখন সাহায্য চাই? সাহায্য তখনই চাই যখন আমরা কোনো মুশকিলে পড়ি, যখন আমাদের কোনো কিছু জিনিস খুব শদীদ প্রয়োজন হয়। আর সেটা নামাজের মধ্যে দিয়ে বলেছে এখানে, নামাজের সাথে। তো নামাজের সময় যদি আমরা যেটা চাইবো, যেমন আমরা আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর নামে যে দোয়াগুলো পড়া হচ্ছে, সেই দোয়াগুলো পড়াতে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশ হয়। যেমন আমরা কোনো মানুষের কাছে যখন ভালো সম্বন্ধটা আমরা আগে কায়েম করি, কায়েম করার পরে তার কাছে যখন কোনো কিছু আমরা বলি, আমাদের আর্জি থাকে যে ভাই এটা আমার দরকার আছে, খোয়াইশ থাকে যে এটা আমার দরকার আছে, বা এটা আমার এই প্রবলেমে আমি পড়েছি, তখন সেই মানুষ না চাইলেও কিন্তু সে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেওয়ার কথা চিন্তা করবে, যে তার সঙ্গে একটা মহব্বতের রিশতা তৈরি হয়ে যায়। তো এখানে নামাজের সাথে বলা হয়েছে কারণ এইটাই, যে নামাজটা যখন আমরা পড়ছি, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর দিকে আমরা রুজু হয়ে গেছি, আল্লাহকে রাজি করার জন্যই নামাজ পড়ছি, তো তখন আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। সেই সম্পর্ক তৈরি হওয়ার কারণে আমরা এবার যেটা বলবো সেটা আল্লাহ শুনবে, বা দেওয়ার চান্সটা, পাওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে, আল্লাহর কালামই তুলে দিয়েছে যে তুমি নামাজের মধ্যে তুমি চাইবে, আর নিশ্চয়ই আল্লাহ অনেক বড়। তো সত্যিই আল্লাহ অনেক বড়, লাকাবীরাতুন, আল্লাহ অনেক বড়। নিশ্চয়ই, নিশ্চয়ই কেন বলেছে এখানে? কেন সমস্ত আমরা যদি দেখি, আমরা যত কিছু হুকুম আমাদের ইসলামে দিয়েছে, সমস্ত কিছু রাজি করার উদ্দেশ্য হচ্ছে কাকে? আল্লাহকে। সারা কায়নাতের মালিক আল্লাহ। তো আল্লাহর পরিচয় দেখতে গেলে আমরা এক আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো কেউ নাই ইবাদতের লায়েক। তো আমরা যখন নামাজ পড়ছি, ইবাদত করছি আল্লাহর, তো আল্লাহ অনেক বড়, আল্লাহই আমাদেরকে দেবে। যেমন আমরা কিছুই ছিলাম না দুনিয়াতে এসেছি একটা বিন্দু থেকে, আজকে আমরা এত বড় মানুষ হয়েছি, এত কিছু কর্ম করছি, যা কিছু আমাদের বুঝবার আকল দিয়েছে। তো আমাদের কোনো কিছুই দুনিয়াতে অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ব থেকে, আমাদের বিনা অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছে। তো সেই মালিকের কাছে আল্লাহ অনেক বড়, সেই আল্লাহর কাছে আমরা চাইবো। আর এছাড়া যারা খুশু এখতিয়ার করবে, খুশু মানে আল্লাহকে ভয় খাবে, আল্লাহকে মান্য করবে, আল্লাহকে জানবে যে রব, আল্লাহর উপর ইখলাসের সাথে যখন চাইবে, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জিনিসটা দেবে। তো এখানে বলা হয়েছে এই বলাটা খশিন মানে সে যখন, আমরা যেমন কোনো মানুষকে যে বললাম, যখন তার সঙ্গে মহব্বতের রিশতা হবে, যখন তার সঙ্গে আমরা ইখলাসের সাথে মিলবো, তো স্বাভাবিক মানুষের আমাদের সঙ্গে যদি কেউ মিশতে আসে, তো আমরা সেটা বুঝতে পারি সে কার মনে কতটা, কার গভীরতা আছে, বন্ধুত্বে বা সম্পর্কের গভীরতাকে কতটা রাখছে। তো সেই হিসেবে তার প্রাপ্তিটা হয়। তো আমরা যখন কারোর উপর বিশ্বাস না থাকে, তো তখন কি আমরা তার উপর কোনো কিছু ইনভেস্ট করতে চাইবো না, না। তো আমাদের সেইখানে খুশু আর খুজু এখতিয়ার করতে হবে কিসে? নামাজের মধ্যে। তো নামাজে খুজু এখতিয়ার করলে তখনই আমরা কোনো জিনিস চাইলে আমাদের পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমত হিসাবে আমাদেরকে দেবে, তার জন্য সবর আমাদেরকে করতে হবে। আর সবর করা মানে এই নয় যে কিছুদিনকার সবর করে ফির আমরা অন্যদিকে আমাদের রাস্তা পাল্টে নিলাম, অন্যদিকে চলে গেলাম, সেটা করলে হবে না। তারপরে নেক্সট আয়াতে বলা হয়েছে, ওরা যারা বিশ্বাস রাখে, এখানে আবার বিশ্বাসের কথা বলেছে, ওখানে চাওয়ার কথা বলা হয়েছে, চাওয়ার কথা বলার পরে এখানে বিশ্বাস রাখে যারা, তারা নিশ্চয়ই মুলাকাত করবার একটা বিশ্বাস রাখবে নিজের তরফে, আর রবের তরফে সে ফিরে যাবে, রবের দিকে সে ফিরে যাবে। আর বেশক, নিশ্চয় আমরা সবাই তার দিকেই ফিরে যাব। তো এবার আমরা যদি দেখি যে আমরা তো চাইবো দুনিয়ার জন্য, দুনিয়ার মাল আখিরাতের জন্যও আমরা চাইবো। আর বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। একটা কথা আছে যে বিশ্বাসে বস্তু মিলে, তো বস্তু কি করে মিলবে? আল্লাহর কাছে চেয়ে। এর আগের আয়াতটাই বলা হয়েছে। তো দুনিয়ার এই জীবন যে আমাদের টেম্পোরারি লাইফ, আরজি জীবন, তো এই আরজি জীবন আমাদের কাটাতে গেলে এই দুনিয়াতে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আমরা যদি খুশুর সাথে মেনে চলি, খুশু মানে রাজি হয়ে যদি মেনে চলি, তো আল্লাহ তাআলা সাথে যে মোলাকাত করতে হবে আমাদের লাস্টে, সবাইকার মত আসবেই জীবনে। আর সেই যে ফিরে যাওয়ার কথাটা যদি যে মাথায় রাখবে, তো সেই দুনিয়া থেকে কোনো রকমই গুনাহ করে বা নিজের মন মর্জির জীবন কাটিয়ে সে যেতে চাইবে না। এই ইয়াকিনটা, এই বিশ্বাসটা যার মধ্যে আছে যে আমাকে সব কাজের হিসেব একদিন দিতে হবে আমাকে। যেমন একটা ওয়ার্কার, একটা এমপ্লয়ি, সে যখন ভাববে যে আমার মালিক আমার সমস্ত খবর নেবে, তো সে কি এর বদলে আমার স্যালারি কম বেশি হতে পারে যদি আমার ভুল হয়ে যায়, তো সে কোনো সময় ভুল করবার চেষ্টা করবে না। কেন কি মাসের শেষে বা দিনের শেষে তার স্যালারিটা তার কেমন হবে, পাবে কি পাবে না, সেটা তার কাজের উপর ডিপেন্ড করে। তো তেমনি আমরাও এই দুনিয়াতে
আমরা যে কাজ করছি সেই কাজের উপর ডিপেন্ড করবে আমরা ফিরে গিয়ে আমরা সেই তাকে কি জবাব দেবো মালিককে, আর আমাদের কামাই কি থাকবে। আমরা নেক কাজ কি যদি করি তো আমাদের কামাই পাবো আমরা, আর যদি আমরা খারাপ কাজ করি নিজের মন মর্জির জীবন কাটাই আল্লাহর হুকুমকে না মেনে চলি তখন আমরা সেই কামাই থেকে মেহরুম থেকে যাব। এবার যদি আমরা দেখি এই দুনিয়াটা কি হচ্ছে, একটা আমাদের সফর। সফর মানে হচ্ছে একটা যাত্রা, একটা সামান্য টাইমের যাত্রা, কারো 60 সাল, কারো 70 সাল, কারো একটু বেশি হলে 80 সাল 90 সাল অবধিও হয়। তো 40 এসে গেল মানে 40 এজ, তো এটা আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কাউন্টডাউন তো প্রত্যেকটা সময়ই কাউন্টডাউন আমাদের জন্য, কিন্তু 40 তাক আমাদের 40 পর্যন্ত আমাদের যতক্ষণ দমখম থাকে আমাদের একটা আশা থাকে যে আমরা আরও বাঁচবো আরও বাঁচবো। তো আমাদের কাউন্টডাউন সবসময় শুরু হয়ে গেছে, সেটা মনে রাখতে হবে। তো সফরে যখন আমরা বেরোই তো তখন কোনো ট্রেনে যাই বাসে যাই তখন আমাদের কি মনে হয় যে কিছু সময়কারই এখানে বসবো, তো কিছু খারাপ কিছু ভালো ব্যবস্থা রয়েছে। বসার সিটটা যদি ভাঙা থাকে একটু খারাপ থাকে বা কম জায়গা পেলাম একটু কম জায়গাতেই বসে আমরা সেখান থেকে কোনো রকমের সফরটাকে আমরা পুরো করতে চাই। আর সেখানে যেই যেমন রিজার্ভেশন থাকে ট্রেনে, তো তখন পানি সমস্ত কিছু যে প্রবলেমগুলো থাকে বা ভিড় বেশি থাকে, তারপরে আরও যে আদার্স যেগুলো প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো আমরা কীভাবে আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিই যে চলো একদিনের সফর কিছুক্ষণের সফর, এই সফরটা আমরা পুরো করে নিই, যেমন যা আছে চলো কোনো ব্যাপার নেই, খানিকক্ষণ পরে তো আমরা নেমে যাব। তো এইখানটা এটা তো আমাদের বেশি সারা জীবন তো এখানে থাকছি না, তো সেইটাই। তো যেটুকু থাকবো সেটুকু আমরা রাজি খুশি হয়ে সেই জায়গা থেকে আমরা সফরটা করে নিই। আমরা পরেশান একটুখানি হলে পরেশানি, তো তখন আমরা সেটা অ্যাডজাস্ট করে চেষ্টা করি। তো তেমনি এই দুনিয়াটাও আমাদের কি সমস্ত কিছু মন মোতাবিক মিলবে না, তো আমাদের সেখানে যেটুকু ভালো মন্দ যা কিছু মিলল সেটা আমরা রাজি খুশি হয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। কেন কি সেইটা নিয়ে যদি আমরা দুঃখ করে আমরা যদি নিজেকে শোকের মধ্যে রেখে দিই, মন খারাপ করে বসে থাকি, তো আমাদের আল্লাহর ওপর মেনে চলা আল্লাহর হুকুমগুলোকে তার উপরে আমরা কিন্তু খুজো আসবে না। আর আমাদেরকে শখ রাখতে হবে যে আল্লাহকে মিলবো, আল্লাহর সাথে মিলবো। যেমন আমরা কোনো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে একটা আমাদের শখ থাকে যে এইবার নামবো কোথাও যাওয়ার জন্য, আপনজনের কাছে যাওয়ার জন্য যখন আমরা সফর করি তো সেই সফরে খালি এটাই উম্মিদ থাকে, এটাই আশা থাকে যে আমরা নামলেই ওই মানুষটার সঙ্গে আমরা মিলতে পারবো, একটা আনন্দ থাকে। তো তেমনি আমাদেরকেও শখ রাখতে হবে যে আমরা ওই আল্লাহর সাথে মিলবো যে আল্লাহ আমাদের রব, যার জন্য আমরা এই দুনিয়ায় এসেছি, যার জন্য আমরা যে আমাদেরকে এত কিছু দিয়েছে, আমরা সেই রবের সাথে আমাদের মোলাকাত হবে। তো সেই শখ যখন মনের মধ্যে থাকবে তখন এই দুনিয়াতে নিজের মর্জিটাকে আর মর্জি বলে মনে হবে না, তখন মনে হবে তার হুকুম মতোই আমি চলি। যেমন আমরা কোনো কারোর সাথে মিলতে গেলে আমরা তার জন্য ভালো ভালো গিফট নিই, যার যেমন সাধ্য মতো তার জন্য কিছু ভালো কিছু জিনিস নিই, তো তেমনি আমরা তার সাথে মিলতে যাব আল্লাহর সাথে। তো মিলতে যাওয়ার জন্যে আমাদের আমলগুলো সুন্দর সুন্দর করে যাব, তাকে আমরা আমাদের এই আমলগুলো দেখে আল্লাহই আমাদের জন্য খুশ হয়ে যায় যেন। তো আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দিক যেন আমরা আল্লাহকে রাজি খুশি করার মতো আমল করেই দুনিয়া থেকে যেতে পারি, গুনাহ থেকে বেঁচে যেন এই দুনিয়া থেকে যেতে পারি, নিজের নফসের গুলাম যেন না হই, আর সব থেকে বড় শয়তানের ওয়াসওয়াসাতে সেই দুনিয়ার মধ্যে যেন দুনিয়ার মহব্বতে যেন আমরা ডুবে না যাই। আর আমাদেরকে এটা খুব বেশি করে দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে ফিতরাতে সালিমা আতা করে, সব থেকে সুন্দর কলব, সব থেকে সুন্দর বিচারধারার মানুষ যেন আমাদেরকে বানায়, আখলাক সুন্দর, সমস্ত কিছু যেন আমাদের ব্যবহার সমস্ত কিছু সারা দিনের আল্লাহ যেন আমাদের সেই একটা সুন্দর বান্দা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি তার তৌফিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করুক, আর যতটা শিখছি পড়ছি এর মধ্যে আমাদেরকে আমল করনেওয়ালা বানাক। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা।